বন্য হাতির উৎপাতে দিশেহারা খোয়াই এবং গোমতী জেলার বিস্তীর্ণ অঞ্চলের জনগণ। বন্য দাতালের দল লোকালয়ে এসে একদিকে যেমন মানুষের ক্ষেতের ফসল বিনষ্ট করছে, তেমনি আক্রমণ হানছে বাড়িঘরে। এতে জীবনহানির ঘটনাও ঘটছে। এবার সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে বন দপ্তর। সম্প্রতি দপ্তরের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে অন্যতম হলো বন্য হাতির গতিবিধি রয়েছে এমন সব স্থানে বনভূমি এবং জনবসতি এলাকার মাঝে অনেকটা ফায়ার লাইনের মতো ট্রান্স কেটে হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করবে বন দপ্তর। মঙ্গলবার মহাকরণে বনমন্ত্রী হিসাবে প্রথম সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই কথা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জানান, হাতির দল একটি নির্দিষ্ট পথ ধরেই লোকালয়ে নেমে আসে। সেই সমস্ত পথগুলিকে চিহ্নিত করে সংশ্লিষ্ট স্থানে ট্রেন্স কাটা হবে। খোয়াই এবং গোমতী জেলায় এই উদ্যোগ কার্যকরী করা হবে। বনমন্ত্রী আরও জানান, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়া হাইওয়ে থাকে, স্টেট হাইওয়ে থাকে, বা পিচের রাস্তা থাকে, ইটের রাস্তা থাকে। তো এইভাবে মানুষ যেমন হাঁটে, হাতি তাদের রাস্তা তারা মনে নেয়, ওই রাস্তা দিয়ে তারা চলাফেরা করে। এটা আমাদের সাহায্য করছে। আমরা ওই সমস্ত যেখানে মানে জনবসতি এলাকা এবং হাতি যে দিক দিয়ে ক্রস করে, সেই এলাকাগুলোকে আমরা ট্রেন্স কেটে তারা যেন মানুষের বাড়িঘর অ্যাটাক করতে না পারে সেই ব্যবস্থা করব। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে, অনেকেই বলছে যে ফরেস্ট দপ্তরের পুরো দেখা নেই। হাতি যখন আসছে ফরেস্ট দপ্তরের পুরো দেখা নেই। ফরেস্ট দপ্তরের দেখা হবে। আমি আধিকারিকদের বললাম, अब वो सब दिन नहीं चलेगा, अब अच्छा दिन चलना पड़ेगा, अच्छा से काम करना। আমি ওনার সামনে বলছি যে পাইলট প্রজেক্ট হিসেবে তেলিয়ামুড়া রেঞ্জে বা মুঙ্গিয়াগামী রেঞ্জে 5টা টাওয়ার আমরা বসাবো, এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার। এবং এই এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার এটা বিশেষভাবে এটা আমরা তৈরি করব। পরে 24 আওয়ার্স 8 আওয়ার্স পার শিফটিং ডিউটি চেঞ্জ হবে এবং এলিফ্যান্ট ওয়াচার নিয়োগ হবে। এলিফ্যান্টকে যারা ওয়াচ করবে, ফরেস্ট দপ্তরের লোক থাকবে, ফরেস্টার থাকবে, গার্ড থাকবে, কিন্তু যে সমস্ত এলাকায় হাতি যাচ্ছে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার থেকে আমি এমন আগরতলার লোককে এলিফ্যান্ট ওয়াচার নিয়োগ করতে পারবো, কারণ যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যথিত, হাতির সঙ্গে যারা দৈনন্দিন জীবনে লড়াই করছে, ওই সমস্ত গ্রামের যুবকদের 25 থেকে 35 বছরের মধ্যে হলে ভালো, এবং যারা ইতিমধ্যে হাতির সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমাদের এলিফ্যান্ট ওয়াচার আছে কিছু, এদের মধ্যে যারা 45 ইয়ার্সের মধ্যে যাদের বয়স, তাদের আমরা